নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকের যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এলাম, আমার ইউটিউবের থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই নতুন ইউটিউব চ্যানেল খুলে থাকি, কিন্তু কপিরাইট ক্লেম এবং কপিরাইট রাইট সম্পর্কে আমরা জানি না। কপিরাইট ক্লেম এবং কপিরাইট রাইট সম্পর্কে নিয়ে আজকে আলোচনা করব, কিন্তু বিস্তারিত প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকুন। ঠিক আছে, তাহলে ভিডিওটি আজকে শুরু করা যাক। আমাদের কপিরাইট ক্লেম কীভাবে আসে, কোথা থেকে আসে, আজকের এই ভিডিওয় বলে দেবো। দেখুন, আমাদের কপিরাইট ক্লেম আমরা যখন অথবা ফেসবুক বা অথবা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে যখন আমরা ইউটিউবে আপলোডিং করি, তখন দেখতে পাই আমাদের ভিডিওয় কপিরাইট ক্লেম চলে আসে। ঠিক আছে, কারণ কীভাবে আসে হয়তো আপনি ভাববেন কীভাবে আসে, হয়তো ইউটিউব দেয় না, ইউটিউব কপিরাইট ক্লেম দেয় না। কীভাবে আসে সেটা আপনাদেরকে বলি। ধরুন, ধরেন আপনি যার ভিডিওটা কপি করে ইউটিউবে আপলোডিং করেছেন, সেই ভিডিওটা কী করে ইউটিউব কিন্তু দেখে। একটা ভিডিও যদি ইউটিউবে দুবার আপলোডিং করা হয়, সেই ভিডিওটা ইউটিউব দেখবে। দেখার পর দেখতে পাবে যে ভিডিওটার বেশি ভিউজ, ধরুন একটা ভিডিওর 40,000 ভিউজ, একটা ভিডিওর 500 ভিউজ, তাহলে ইউটিউব বুঝে নিবে যে আপনি ইউটিউবে ভিডিওটা কপি করেছেন, করে আপলোডিং করেছেন। তখন ইউটিউব কী করবে, ইউটিউবের ভিডিওর যে মালিক তাকে ইমেলের মাধ্যমে এসএমএস করবে যে আপনার ভিডিও অন্য কেউ ব্যবহার করছে বা আপনার ভিডিও অন্য কেউ ইউটিউবে আপলোডিং করছে। আপনি কি তাকে পারমিশন দিতে চান বা আপনি কি চান যে আপনার ভিডিও সে ইউটিউবে আপলোডিং করুক? তখন কী করবে, সেই ব্যক্তি যখন ইউটিউবের যে ভিডিওটা যে আপনি আপলোডিং করেছেন, ইউটিউবের যে চ্যানেলের মালিক, তখন সে কী করবে, ইউটিউব টুলস দেখতে পাবেন, ওয়াই স্টুডিওয় আছে ইউটিউব টুলস, সেখানে যাবে, গিয়ে দেখতে পাবেন যে আপনি তার ভিডিও কপি করেছেন, সে সমস্ত কিছু আপনার ইনফরমেশন দেখতে পাবেন। আপনি কবে চ্যানেল খুলেছেন, আপনার কত সাবস্ক্রাইব আছে, আপনার কত ভিউজ হয়েছে, আপনি তার কত ভিডিও কপি করেছেন, কটা ভিডিও, সব কিছু সে দেখতে পাবে। ঠিক আছে, কী করে সে ভিডিওটা আপনি কপি করেছেন, সে কী করে ভিডিওটা কপিরাইট ক্লেম দিয়ে দেয়, আপনাকে বারণ করে যে ভিডিওটা আমার ভিডিও নেবেন না, বারণ করে, কপিরাইটের মাধ্যমে বারণ করে। ঠিক আছে, ধরুন আপনার একটা মোবাইল, আমি আপনার মোবাইলটা আমি নিয়ে নিলাম বা আপনার মোবাইলটা আমি চুরি করলাম। চুরি করার পর আপনার সামনে আমি মোবাইলটা ব্যবহার করব, তখন আপনি কী করবেন, আপনি তখন কী করবেন, হয়তো থানায় যাবেন, হয়তো আমার নামে কমপ্লেন করবেন। ঠিক আছে, আপনি হয়তো আমাকে জিজ্ঞাসা করবেন যে আপনি মোবাইলটা কোথায় পেলেন। তখন আমি হয়তো আপনাকে কিছু বললাম না, পালিয়ে গেলাম। ঠিক আছে, আপনি আমার নামে কমপ্লেন করবেন। তেমনি সেম ভিডিওটা আপনি যে কপি করেছেন, ইউটিউব কী করছে, এসএমএস করছে যার ভিডিও দেখে, আপনার ভিডিও কেউ কপি করে ইউটিউবে আপলোডিং করছেন, তখন সে কী করেছে, কপিরাইট টুলসের মাধ্যমে আপনাকে কপিরাইট ক্লেম দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটা হলো কপিরাইট ক্লেম। কপিরাইট ক্লেম কিন্তু আমাদের চ্যানেলে আসলে পড়া কোনো কিছুই ক্ষতি হবে না। আপনারা হয়তো ভাবেন যে আমাদের চ্যানেলে কপিরাইট ক্লেম আসলে হয়তো চ্যানেলটা ক্ষতি হবে, কিন্তু না, আপনার চ্যানেলে কোনোই ক্ষতি হবে না। কিন্তু কপিরাইট রাইট হচ্ছে এরকম একটা জিনিস, সেটা হলো আপনি যে ভিডিওটা কপি করেছেন, অনেকে দেখবেন ইউটিউবার আছেন চায় না যে আপনি তার ভিডিও কপি করে আপলোডিং করুন ইউটিউবে, অনেক কষ্ট করে সে ভিডিও তৈরি করেছেন, সেই ভিডিওটা আপনি কপি করবেন, কপি করে ইউটিউবে আপলোডিং করবেন, সে কিন্তু চায় না। সেই কারণে কী করেছে, কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়। ঠিক আছে, কপিরাইট যখন স্ট্রাইক দিয়ে দেয়, তখন দেখবেন আপনার চ্যানেলে পরপর যখন 3টে কপিরাইট স্ট্রাইক চলে আসবেন, তখন আপনার ইমেল আইডিটা সাসপেন্ড করে দেওয়া হবে এবং আপনার ইউটিউব চ্যানেলটা সাসপেন্ড করে দেওয়া হবে। আপনি ভিডিও আপলোডিং করতে পারবেন না এবং আপনি সেখানে কিছুই করতে পারবেন না, আমার চ্যানেলটাই খুঁজে পাবেন না। ঠিক আছে, কপিরাইট স্ট্রাইকটা এরকম আপনাকে বলেছি, আমরা যখন হোয়াটসঅ্যাপে অন্য কোনো ব্যক্তিকে ব্লক করি, ব্লক করার পাশে একটা গোল চিহ্ন ইয়ে আছে, সেই টাইপ বরফ লিখে আছে দেখবেন, ওরকম গোল পাড়া লাল চিহ্ন হয়ে থাকবেন, দেখবেন আপনার ভিডিও যদি পরপর 3টে কপিরাইট স্ট্রাইক চলে আসে, তাহলে আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে, কখনোই আপনি ফিরে পাবেন না। ঠিক আছে, এটা হলো কপিরাইট স্ট্রাইক এবং কপিরাইট ক্লেম সম্পর্কে আমরা আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তীকালে যখন ভিডিও আমি আপলোডিং করবো, সবার আগে আপনার কাছে চলে যাবে। ঠিক আছে, টাটা, বাই।